মিনার মণ্ডলের বাড়ি রেড হচ্ছে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে নগদ টাকা। দেখুন, পরিবর্তন হয়েছে, চোর মস্তান সিন্ডিকেট রাজ বন্ধ হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। যারা বলেছিল খেলা হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের মানুষরা দেখতে পাচ্ছে যে খেলা কিভাবে শুরু হচ্ছে। গরিব মানুষের অভাব রাহি জানি এত, আর বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোচ্ছে, বেরোবেও। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা আজকে পশ্চিমবঙ্গের মানুষরা অভাব অনটনের ঋণের দায়ে আমরা ধুঁকছি। একটা মানুষের পেছনে ঋণের দায় কত, আর সেই টাকা একটা পুঁজিবাদী সমাজের কাছে জমা আছে। আমি মনে করি অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। উৎসটা কি? দালাল রাজ, দালালের রাজ থেকে সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা। তাছাড়া টাকা ইনকামের সোর্স কোথা দেখাবেন, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, তদন্তের বিষয়ে আমি কিছু বলবো। দেখুন, ওনাদের তো বড় ফ্যামিলি, কোনো না কোনো জায়গায় আত্মীয়তা থেকে যায়। সেই বিষয়টা পুলিশ প্রশাসন দেখবেন, দেখা উচিত বলে আমি মনে করি। কারণ পাপ কারোর বাপকেও ছাড়ে না। আমি মনে করি পূর্ণাঙ্গ তদন্ত হোক। দেউচা পাচামি সংলগ্ন এবং এই মৌরাক্ষী নদীর তীর বরাবর যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট চালিয়েছিল, যে সমস্ত মানুষরা নিজেকে দালালি করে ইনকাম করে যারা নিজেকে ভগবান ভাবতে শুরু করেছিল, আমি মনে করি যে জনগণ যে অর্থ সংকটে ভুগছে, পশ্চিমবঙ্গ সরকার এবং মানবিক সরকার যেভাবে এই তদন্ত শুরু করেছে, আমি মনে করি যে এতে মানুষের উপকারে লাগবে। খেলা, যারা বলছিল খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। হ্যাঁ, এটাই তো আশ্চর্যের বিষয়। সকাল থেকে শুনে আমিও তো মনে করছি যে আমি মাটিতে আছি না কোন জায়গায় যাচ্ছে আমি বুঝতে পারছি না। এইরকম ভুরি আছে। আমি অনুরোধ করব এগুলোর তদন্ত হওয়া প্রয়োজন আছে। অবশ্যই উনি সরকারি বাসের একজন মনে হয় ড্রাইভার ছিল। এইটাই তো আশ্চর্য। সকালবেলাতে এসে আপনারা জানেন যে আমি চায়ের দোকানে একটু চা খাই, এসেই তো আমি নিজে বুঝতে পারছি না যে আমি কোন জায়গায় এই কথা শুনছি, কাদের মুখে। আপনাদের সংবাদ মাধ্যমে মানুষদের মুখে, এলাকার মানুষের মুখে শুনলাম যে এই ঘটনা।